যারা আমাকে বিশ্বাস করেছে, আমার নামে রটে যাওয়া মিথ্যেটাকে বিশ্বাস করে। আমি আমার সেই বন্ধুদের কাছে চিরকাল কৃতজ্ঞ থাকব। আর একজন যে আমার জীবনের ধ্রুবতারা, আমাকে নিঃশর্তভাবে বিশ্বাস করে, সে হলো আমার বাপি। আমার জীবনের সবথেকে বড় শিক্ষক হলো আমার জীবনের হাজারো প্রতিকূলতা আমাকে শিখিয়েছে তাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে এবং আবার এগিয়ে যেতে। আমি রবি ঠাকুরের একটি লাইন দিয়ে শেষ করতে চাই, যে কেহ মোরে দিয়েছ সুখ, দিয়েছ তারই পরিচয়, সবারই আমি নই। মেঘ, একটা অনুরোধ আছে। তোমার গানের কথা আমি অনেকের কাছে শুনেছি, কিন্তু আমার তোমার গান শোনা হয়নি। হয়তো আমার মতো অনেকেরই হয়নি। তুমি আমাদেরকে একটা গান শুনিয়ে দাও, তারপরেই তোমার ছুটি। হয়ে গেল। আমাদের ভিসি স্যার মেঘকে একটা গান গাওয়ার জন্য অনুরোধ করেছেন। আশা করি আমরা সকলেই মেঘের কাছ থেকে একটা গান শুনতে পাবো। মেঘ, আজকে একটা গান হয়ে যাক। আমরা আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। নেক্সট সেমিস্টারের অন্য কোনো ছাত্র বা ছাত্রীর যখন রেজাল্ট বেরোবে, আমরা আশা করছি তাকেও আমরা এইভাবেই উৎসাহ দিতে পারবো। সকলে ভালো থেকো। শোন না, আমরা সবাই মিলে একটা সেলফি তুলি না? এই টাকা টাকা হাস একটু। নীল, সারপ্রাইজ। তুমি এখন এখানে? হ্যাঁ, কেন? অসময়ে এলাম? না না, ঠিক আছে ঠিক আছে, হয়েছে, এবার চল। অসম্ভব, আমি কিছুতেই করব না এটা, কিছুতেই না। একদম চুপ। হ্যাঁ, না শব্দটা আমি শুনতে পারি না। তোমার মুখ থেকে না শব্দটা আমি শুনবো না। আমি যেটা বলবো তুমি সেটা করবে, আর না করলে কি রূপ, না করলে কি করবে তুমি? আমি আঙ্কেলকে বলে দেবো তোমরা আমার সঙ্গে কি করেছো, তুমি কি করেছো আমার সঙ্গে। তখন আঙ্কেল তোমাকে বাড়ি থেকে বের করে দেবে। রূপ, বড্ড কথা হয়েছে, বড্ড কথা আছে তোমার।
ওই না সব কথা আমি এখনই বের করব। মা ছাড়ো আমাকে। ওকে ছাড় বলছি, মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? চল চল বলছি। আমি কিছুতেই করবো না তোমরা যেটা বলছো, আমি কিছুতেই করবো না। তোমরা পারবে না আমাকে দিয়ে যা খুশি তাই করিয়ে নিতে, কিছুতেই না। আমি আঙ্কেলকে বলে দেবো তোমরা আমার সঙ্গে কি করছো। আমি আঙ্কেলকে সব বলে দেবো। বাড়াবাড়িটার রেজাল্ট বেরোনোর দিন থেকে কে করছে? প্রফেসর গাঙ্গুলি। এখানে না অনেকেই আমাদের সম্পর্কের ব্যাপারে সবটা জানেন না, তাই জন্য অনেক অকারণ পরিস্থিতি তৈরি হচ্ছে। তাই জন্য সবাইকে বলে রাখি যে আমার প্রফেসর গাঙ্গুলির সঙ্গে একবার বিয়ে হয়েছিল, এটা যেমন সত্যি তেমন আমাদের ডিভোর্সও হতে যাচ্ছে, এটাও একটা সত্যি। পিটিশন জমা হয়ে গেছে, যে কোনো দিন সেটা হয়ে যাবে, তাই তো? আর প্রফেসর গাঙ্গুলি, আমি আপনার স্ত্রী নই, আর যদি আপনার স্ত্রী হতামও, যে মুহূর্তে শুনতাম যে আপনার আমার ওপর অধিকার আছে আপনি এটা বলছেন, তখনই আমি আপনাকে ত্যাগ করতাম। বেটার লাগছে? হ্যাঁ, অনেকটা। আর থ্যাংক ইউ আমাকে এতটা সময় একা থাকতে দেওয়ার জন্য। বিষ্ণু, আই এম ভেরি সরি ফর এভরিথিং। ওখানে যা যা ঘটেছে তার সবকিছুর জন্য আই এম ভেরি ভেরি সরি। দেখো, আমি তোমাকে যেতে বলেছিলাম ইউনিভার্সিটিতে। আমার একবার আন্দাজ করা উচিত ছিল নীল তোমাকে দেখলে কিভাবে রিয়্যাক্ট করতে পারে। আমার জন্যই তোমার এরকম অপমান হলো। আই এম সরি। আমি কিন্তু এবারে ওই দরজা দিয়ে চলে যাব, বিভাগী হয়ে যাবো একেবারে। বাবা, আমার জ্বালায় তুমি বিভাগী হয়ে যাবে? না না, তোমার জ্বালায় না, তোমার এই সরির জ্বালায়। উফ, এটা বড্ড জ্বালায়। কিন্তু আমার তোমাকে অনেক কিছুর জন্য সরি বলার আছে, আবার অনেক কিছুর জন্য থ্যাংক ইউ বলার আছে। তুমি কোনোটাই বলবে না, না সরি না থ্যাংক ইউ। তাহলে কিন্তু আমি তোমার সঙ্গে খেলবো না। মেঘ, তুমি আমাকে তোমার বন্ধুর জায়গাটা দিয়েছো, বলো দিয়েছো কিনা? নাকি তুমি এর মধ্যে আমাকে অবন্ধু করে দিয়েছো, আমি জানতেও পারিনি। এ বাবা, সেই দিনটা যেন কোনোদিনও না আসে তোমাকে অবন্ধু করার। তবে বন্ধুদের মধ্যে নো সরি নো থ্যাংক ইউ। আর বন্ধুদের তাদের বন্ধুদের জন্য এরকম পরিস্থিতিতেও পড়তে হয় না। আজ তোমাকে আমার জন্য যা ফেস করতে হলো, যাই হোক, আমাদের এই কয়েক মাসের বন্ধুত্ব তোমাকে কি দিয়েছে? কিছুই তো দেয়নি, শুধুমাত্র তোমার বন্ধুর দীর্ঘশ্বাসের ফোঁসফোঁসানি আর তার জীবনের হাজার জটিলতার ধাক্কা। তোমার বন্ধুত্ব যে আমাকে কি দিয়েছে মেঘ, সে আমি তোমাকে কোনোদিনও হয়তো বলে বোঝাতে পারবো না। এই যে তুমি আমার কাছে বসে আছো, এই যে তুমি আমাকে বিশ্বাস করেছো, এই যে তুমি আমাকে তোমার সুখ দুঃখে শরিক করেছো, এই যে আমার কাছে কত বড় পাওয়া। আজ সকলের সামনে আমার হয়ে বলতে তুমি দ্বিধা করলে না। মেঘ, তুমি তো আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছো। থাক না, কি পেয়েছি কি দিয়েছি এই হিসেবগুলো থাক। কিন্তু আমি একেবারেই আজকের ঘটনাটা মেনে নিতে পারছি না, নিজেকে বারবার কাঠগড়ায় তুলছি। আমার জন্যই তোমাকে আজ এতটা অপমানিত হতে হলো, তা আবার সকলের সামনে। আর আমি যে কিভাবে তোমার কাছে ক্ষমা চাইবো আমার সত্যি সেটা জানা নেই আমার। সরুনীল, তুমি আজ ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে যে ঘটনাটা ঘটিয়েছ, তার জন্য কিন্তু ইউনিভার্সিটি অথরিটি তোমার কাছে কৈফিয়ত তলব করবে। তার লেটার তোমার কাছে পৌঁছে যাবে ঠিকঠাক। তুমি যে ব্যবহারটা আজকে ইউনিভার্সিটির মধ্যে করেছো, সেটা কিন্তু শিক্ষক সুলভ ছিল না। আমি আপনার কাছে সবটা এক্সপ্লেন করেছি। তুমি তোমার ব্যক্তিগত জীবনের সমস্যা এখানে এসে মেটাতে পারো না। ইউনিভার্সিটি চত্বরে আসা একটা বাইরের লোকের সঙ্গে তুমি যে ব্যবহারটা করেছো,
সেটা একটা রাস্তার গুন্ডাদের মতো ব্যবহার। তোমার ব্যবহার কিন্তু ক্ষমার অযোগ্য। স্যার আই এম সরি। আরে মুখে বলে কোনো লাভ নেই। তুমি প্রকাশ্য জায়গায় ইউনিভার্সিটির মর্যাদাকে টেনে নামিয়েছো। তোমার চেয়ে ছেলেটার ব্যবহার তো অনেক ভদ্র ছিল। ইনফ্যাক্ট ও যদি সংযম না দেখাতো। স্যার ও কিন্তু আউটসাইডার, ও একজন আউটসাইডার হয়ে আমাদের কলেজ ক্যাম্পাসে ঢুকে এসেছিল। আমাদের ইউনিভার্সিটি এখনো পর্যন্ত কোনো অভয়ারণ্য হয়ে যায়নি যে বাইরের কেউ সেখানে ঢুকতে পারবে না। আর শিক্ষাক্ষেত্র তো উন্মুক্ত থাকাটাই বাঞ্ছনীয়। হ্যাঁ, ওই ছেলেটা যদি কোনো অশান্তি করতো সেক্ষেত্রে সামলানোর ব্যবস্থা নেওয়া হতো, কিন্তু দুর্ভাগ্যের বিষয় পুরো অশান্তিটা তুমি একা করেছো। বেশ, তাহলে আমাকে সাসপেন্ড করো। আমি যদি এত বড় অন্যায় করে থাকি তাহলে আমাকে স্যাক করো। করব। আর একবার যদি তুমি এরকম কোনো ঘটনা ঘটাও তাহলে করবো। আমি তোমাদের HOD-র কাছ থেকে জানলাম তুমি এর আগেও নাকি অনেকবার মেঘকে ক্লাসের মধ্যে হেনস্থা করেছো। আমি কিন্তু সত্যি অবাক হয়েছি তোমার ব্যবহারে। সেইবার ব্যাপারটা মিটে গিয়েছিল ডিপার্টমেন্টের ভেতরে। সৌরনীল, তোমার ব্যক্তিগত ফ্রাস্ট্রেশন যেন আমার ইউনিভার্সিটির মর্যাদাকে আর কোনোদিন ছোট না করে। আসতে পারো তুমি। করেছি জীবনে, মানে সেই ভুলের বোঝা বয়ে কেন বেড়াবো আমি? বলে দেবো আমি। কালকে বাড়িতে সবাইকে সবকিছু বলে দেবো। বলে দেবো যে আমি ভুল করেছিলাম, তোমরাও ভুল করছো। রূপ মানুষ নয়, শয়তান। বলে দেবো সবাইকে যে মেয়ে কি ঠিক বলেছিল, মহিরুদি ভুল বলেছে, সবাইকে ভুল বুঝিয়েছে। কালই সুযোগ আমার এই বন্দি দশা থেকে মুক্তি পাওয়ার। আমি সবাইকে সবকিছু বলে দেবো। কাল তো রূপ সর্বত্র আমার পেছন পেছন করতে পারবে না, ঘুরলেই বাকি। আমার বাড়িতেও আমায় কি করবে? কিছু করতে পারবে না, আমি বলে দেবো। জিনি, রূপকে বুঝতে দেওয়া যাবে না আমি কালকের ব্যাপারে কি প্ল্যান করেছি। গিনি, আই এম সরি গিনি। গিনি, আমি আমার বিহেভিয়ারের জন্য সরি। প্লিজ তুমি কিছু মনে করো না। দেখো, কথাগুলো আমি এমনি এমনি বলছি না, আই রিয়েলি মিন ইট। আমি কানে ঠিক শুনছি রূপসান্নাল? তুমি আমায় সরি বলছো? নেশাটা বেশি হয়ে গেছে নাকি? না না গিনি, আমি কোনো নেশা, আমি তোমাকে খুব ব্যথা দিয়েছি না গিনি? খুব ব্যথা দিয়েছি না? গিনি, গিনি প্লিজ আমাকে একটা চান্স দাও, একটা চান্স। আমার খুব খারাপ লাগে কিনি ড্যাডের কাছে এইভাবে হাত পাততে, ছোট ছোট জিনিসের জন্য কিছু বলতে চাইতে আমার সিরিয়াসলি খারাপ লাগে। ওই ড্যাডকে বলেছিলাম অর্ধেকটা আমার নামে করে দিতে, আমি নিজের মতো সবটা রান করতে চাই, কিন্তু আরে এই বিজনেসে আফটার অল আমারও তো একটা কন্ট্রিবিউশন আছে, তুমি বলো না। ড্যাড রাজি হয়নি, রাজি হয়নি ড্যাড। 50% দিত, ছাড়ো 50%, 25% দিত, তাতেও রাজি হয়নি ড্যাড। কিন্তু তুমি বলো না, আমারও তো অধিকার আছে একটা সুস্থ জীবন বাঁচতে। দেখে নিন, ভালো করে দেখে নিন, ভালো আছে না খারাপ আছে, মানে পরখ করে নিন। ওমা, পরখ আবার কি? এটিমনি আমি জানি কটা দিন আপনাদের খুব টেনশন গেছে, মেয়ের সঙ্গে দেখা হচ্ছে না। আসলে আমাদের ফ্যামিলি একটা অদ্ভুত নিয়মের জন্য গোটা এক সপ্তাহ ধরে নিজেদের মেয়ের সঙ্গে দেখা হচ্ছে না। এটা তো যাই হোক, এখন দেখে নিন আপনাদের মেয়ে কেমন আছে, মানে আপনাদের জামাই ঠিকঠাক রেখেছে কিনা। তুমি যে ওকে ভালো রাখবে সেই বিশ্বাসেই কিন্তু মেয়েকে তোমার হাতে দিয়েছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। অবশ্যই একটা কথা বলতে পারি, আপনাদের সঙ্গে দেখা না হওয়ার জন্য আপনাদের মেয়ে এত কেঁদেছে আর এত ভাবে কেঁদেছে যে বিভিন্ন ধরনের কান্না নিয়ে না PhD করার মতো বিদ্যে আমার হয়ে গেছে। সে কি রে গিনি, তুই কান্নাকাটি করেছিস? এটা কিন্তু বেশ নতুন ব্যাপার। গিনি তো কাঁদে না, কাঁদায়। ও কান্নাকাটি করেছে গিনি? খুবই আনলাইকলি।
কেন কেন সিস্টার ল তোমার বোনের কি টিয়ার গ্ল্যান্ড নেই? না, গিনি কিন্তু মোটেই কাঁদবার মেয়ে নয়। এ বাড়িতে ওকে কেউ কখনো কাঁদতে দেখেছে বলে মনে করতে পারবে না। সিস্টার ইন ল, আচ্ছা ইন লসটা না হয় বাদই দিলাম সিস্টার, তাহলে তোমার মনে কি সন্দেহ হচ্ছে যে গিনি ও বাড়িতে গিয়ে ওর সঙ্গে এমন ব্যবহার করা হয়েছে যে ও কেঁদে কেটে ভাসিয়ে দিয়েছে? এই গিনি, আমাকে এই অপবাদ থেকে কিন্তু একমাত্র তুমি বাঁচাতে পারো, কিছু করো। মিনি, এমন অদ্ভুত কথা বলিস তুই। একটা মেয়ে নিজের বাড়ির লোকের কাছে কাঁদবে কেন রে? সেটা জন্য একটা সংসারে গেছে, আমাদের জন্য বাড়ির লোকের জন্য মন কেমন করেছে, তাই হয়তো একটু কেঁদেছে। কি রে? না, আমি কিন্তু কাঁদিনি, ও বাড়িয়ে বলছে। আরে ও সে কি আর আমরা জানি না? আচ্ছা আমরা কি এখানেই দাঁড়িয়ে থাকবো? আরে আয় বস। ও এক মিনিট, একটা বড় কাজ আমি ভুলে গেছি। আরে না, ভালো থেকো। আচ্ছা, হয়েছে হয়েছে হয়েছে, এই ব্যাপারে তো তোমাকে বারণ করে কোনো লাভ নেই, আমি জানি। তবে এই যা করলে করলে, আবার সেই বিজয়ের সময় প্রণাম, ঠিক আছে? এই যখনই আসবে তখন ডিপ ডিপ করে প্রণাম না। জেরিমনি, আমি কিন্তু আগেই বলে দিয়েছি, পুরোনো দিনের কিছু কিছু জিনিস আমার কিন্তু খুব ভালো লাগে। ড্যাডও বলে যে এই বড়দের প্রণাম করা, তাদের সামনে মাথা নিচু করা, এগুলো একটা ভালো দিক আছে জানেন তো। এই বড়দের সামনে মানে তাদের অভিজ্ঞতার সামনে আমরা ছোট, তাদের থেকে অনেক কিছু শেখার আছে, এটাই বলে দেয়। এই ছেলের সঙ্গে কথায় পারে কার শান্তি। ঠিক আছিস তুই? কেন আমি ঠিক থাকবো কেন? আই এম ভেরি হ্যাপি। তোমরা এখানে কি করছো? ক্লাসে এসো, তোমাদের ব্যাচের তো এখন ক্লাস আছে। স্যার, আজকে আপনার ক্লাস আমরা বয়কট করছি। হোয়াট? আমার ক্লাস বয়কট করছো? হ্যাঁ স্যার, আমরা বয়কট করছি। তোমাদের মাথায় এসব কে দিচ্ছে? স্যার, ছোটবেলা থেকেই আপনারা মানে আমাদের শিক্ষকরা, আমাদের অভিভাবকরা আমাদের শিখিয়ে এসেছেন অন্যায়ের প্রতিবাদ করতে হয়। আজকে আমরা সেটাই করছি স্যার। তোমরা যা করছো সেটা যে ভালো করছো না সেটা বুঝতে পারছো? তোমরা আমার ক্লাস বয়কট করলে আমি কিন্তু তোমাদের 4th সেমিস্টারের ব্যাচ বয়কট করতে পারি। জানি স্যার, কিন্তু তাও আজকে আমরা কেউ ক্লাসে যাব না। কি রে, এই 7 দিন কি করলি? কি আর করব, ওই ওদের রিলেটিভসরা আসতো, ওদের সঙ্গে আলাপ পরিচয় করতে, অনেক নতুন লোকের সঙ্গে আলাপ হলো জানিস। আর পার্টি, ওদের বাড়ির সবাই পার্টি করতে খুব ভালোবাসে, বাড়িতে তো প্রায় রোজই পার্টি হচ্ছিল। তার মানে এই 7 দিন তুই বেশ ছিলি। থাকবো না কেন, বাড়িতে তো সবাই সারাদিন আমাকে নিয়ে ব্যস্ত ছিল। বাহ, ভালো। আমি আসলে ভাবছিলাম এই 7 দিন তোর সাথে আমাদের কোনো কমিউনিকেশন হচ্ছিল না বলে হয়তো তোর একটু খারাপ লাগছে। আসলে আমাদের ছেড়ে তো কখনো তুই থাকিসনি, আর বিয়ের পর একটা নতুন পরিবেশে মানিয়ে নিতে হয়তো প্রবলেম হচ্ছে। তার মধ্যে তোর ফোনটাও গেল ভেঙে, চাইলেও তোর সাথে কথা বলতে পারছিলাম না, আর তুইও পারছিলিস না। ভালো ছিলাম না মিনি, আমি একটুও ভালো ছিলাম না, আমি একটুও ভালো নেই, কিন্তু আমি সেটা তোকে বলতে পারবো না। আমাকে তোর সামনে, সবার সামনে ভালো থাকার অভিনয় করতে হবে, না হলে যে যদি কাউকে কিছু না বলো তাহলে এই ভিডিওটা আমার কাছে থাকবে। নাও এবার কাটো, আমি ভিডিও করছি। না আরে দাঁড়াও দাঁড়াও, আরে এভাবে মজা হবে নাকি? একসাথে ভিডিওতে না থাকলে লোকে বুঝবে কি করে যে আমরা একসাথে ছিলাম? আমি তো সব সেলফি টেলফি অত বুঝি না, তুমি করো তাহলে। দাঁড়াও আমি করছি।
Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Jishnu. এনো, এটা তোমার জন্য, এবার দেখো পছন্দ হয় কি। ওয়াও, থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। আর তুই আমাকে একটু বেশি ভালোবাসিস। হ্যাঁ সে তো বাসি। এই শোন, রূপ ছেলেটা কেমন রে? গিনি, আমার তোকে কয়েকটা কথা বলার ছিল। হ্যাঁ বল, কি কথা? আসলে কথাগুলো আমি তোকে রিসেপশনের রাতে বলবো বলেই ডেকেছিলাম, কিন্তু কথাগুলো আর তোকে বলা হলো না। তুই হঠাৎ করে না বলে আমাকে চলে গেলি ওখান থেকে। হ্যাঁ তুই আমাকে ডাকলি, তারপর কথাও বলছিলি। আসলে তখনই না ওই ম্যারেজ রেজিস্টার এসে গেলেন, আর রূপের মা আন্টি আমাকে নিয়েও চলে গেলেন, সেই জন্য আর শোনা হলো না। আবার তোর সেই শাশুড়ি। তুই কি বলছিলি সেদিন, বল। সে বাদ দে, এখন আর তোর এসব জেনে লাভ নেই। তুই আমাকে এটা বল, রূপ ছেলেটা ভালো? বললাম তো ভালোই। তুই যেমনটা ভেবেছিলিস তেমন? সবটা তো যেমন ভাবি সেরকম হয় না, সব কল্পনা তো মেলে না মিনি। রূপের মতো ভালো। শোন, দাদা ভাই থাকলেন না কেন রে? ইউনিভার্সিটিতে তো বলেছে চেষ্টা করবে তাড়াতাড়ি চলে আসার। এই জানিস ওদের কোর্টের ডেটটা দিয়ে দিয়েছে। আমি শুনছিলাম জেঠিমণি বলছিল বৌভাতের দিন রাত্রিবেলা। আর ডিভোর্সের পরে পরেই ময়ূরীদির সাথে বিয়েটা। মিনি, আমার আসতে পারি? কি ব্যাপার, সিস্টার টক্স মনে হচ্ছে? খুব সিক্রেট কোনো কথা হচ্ছিল নাকি দুজনের মধ্যে? দুজনের মুখ এত গম্ভীর কেন? কি কথা চলছে? কি ব্যাপার, আমি তোমাদের ডিস্টার্ব করলাম না তো? না না, ডিস্টার্ব কেন করবে? আমাদের মধ্যে এই তোমার এত সাহস কি করে হয় বলো তো আমাকে ফোন করার? কোথা থেকে পেয়েছো এত সাহস? সাহস আসে নিজের ভেতর থেকে সরনীল বাবু। আমি কাল আপনাকে দেখে বুঝেছি কি মারাত্মক একটা ভুল ধারণার মধ্যে আপনি আছেন, যেটা একদিকে আপনাকে কষ্ট দিচ্ছে, অন্যদিকে মেঘকেও দিচ্ছে। মেঘের কষ্ট তো মনে হচ্ছে তোমার চোখে জলই ধরছে না। তা মেঘের চোখের জল মুছিয়ে দিচ্ছ তো? মুখকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছ তো? প্লিজ 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 শুনুন, আপনি আপনি এরকম কথা বলবেন না। আপনি নিজেকে অপমান করছেন, নিজের স্ত্রীকে অপমান করছেন। এই মেঘ আমার স্ত্রী নয়, আমার জীবনের সব থেকে বড় ভুল। সরনীল বাবু, আমি মেঘের বন্ধু মাত্র, তার থেকে বেশি কিছু না। আপনি আপনি যেমনটা সন্দেহ করছেন সেরকম কোনো সম্পর্ক আমাদের মধ্যে নেই। কেবল গানের জন্যই আমরা পরস্পরের সঙ্গে পরিচিত। লুক মিস্টার জিষ্ণু সেন, তোমার কাছ থেকে আমার কিচ্ছু জানার নেই। বন্ধুত্ব? তুমি বন্ধুত্ব দেখাচ্ছ আমাকে? তোমার কি মনে হয় আমি কালকে প্রথম দেখলাম তোমাকে আর তাই তুমি যা বলবে আমি তাই মেনে নেব? শোনো জিষ্ণু সেন, তোমাদের দুজনের গলাগলি করে ফুচকা খাওয়া, সেটা শুধু আমি নয়, গোটা রাস্তার লোক দেখেছিল। জেগে উঠে তোমাদের গান শুনলে, দুজনে দুজনের দিকে তাকানো দেখলে না, একটা ক্লাস 7-এর বাচ্চাও বলে দেবে তোমাদের মধ্যে বন্ধুত্বটা কেমন। গভীর সম্পর্ক না থাকলে কেউ কারোর দিকে ওইভাবে তাকাতে পারে না। প্লিজ প্লিজ শুনুন শুনুন, আপনি এভাবে অন্ধ হয়ে থাকবেন না। মেঘকে এভাবে সন্দেহ করবেন না, এতে কারো লাভ হবে না। মিথ্যাটাকে সত্যি ভেবে আপনি কষ্ট পান, আর সত্যিটাকে নিজের ভেতরে লুকিয়ে রেখে মেঘ কষ্ট পায়। ও আপনাকে ভালোবাসে সরনীল বাবু, পাগলের মতো ভালোবাসার, কেবল আপনাকেই ভালোবাসে। আর কেউ নেই ওর জগতে, কোনো পুরুষ নেই। ও যখন গান গায় তখন ওর কৃষ্ণ আপনাকেই দেখে। ওর সব গানের সব প্রেমিক শুধু আপনি। এগুলো কি মেঘ তোমাকে বলেছে জিষ্ণুবাবু? মেঘ যে আমাকে পাগলের মতো ভালোবাসে, সেটা কি মেঘ তোমাকে পাগলের মতো জড়িয়ে ধরে বলেছে? কেন আপনি বারবার এভাবে কথা বলছেন? প্লিজ এভাবে কথা বলবেন না আপনি। দেখো জিষ্ণু,
তোমাদের মতো ছেলেকে না আমার খুব ভালো করে চেনা আছে। লক্কা পায়রার মতো ঘুরে বেড়াবে, গান গাইবে, আর পরের বুকে টার্গেট করবে। নিজেদের তো একটা। প্লিজ আপনি এভাবে কথা বলবেন না, আপনি কিন্তু ডিগনিটি হারাচ্ছেন। নিজের নামের উপর কিন্তু আপনি সুবিচার করছেন না। এই কিসের প্লিজ? হ্যাঁ কিসের প্লিজ? নেকানাকা হয়ে তুমি আমাকে বলতে এসছো যে আমি ভুল করছি, আমি ভুল বুঝছি মেঘকে। আর এদিকে বন্ধ করে গানের প্র্যাকটিসের নামে তুমি মেঘকে ফুসলে চলেছো। তুমি নিজের গরিবীর কথা বলে সিম্প্যাথি আদায় করছো, তুমি গান শুনিয়ে তাকে হাত করছো। কি শোনো, তোমার মতো মেরুদণ্ডহীন ছেলেদের না এক একটা ফোন করলাম, ফোন ধরলো না, তাই জন্যই আর কি, মানে এবার তো লেট হচ্ছে, বেরোতে হবে। সত্যি ছেলেটা না এই একটা বাজে স্বভাব, দরকারের সময় ওকে কিছুতেই ফোনে পাওয়া যাবে না। আর দেখো বোনটা এলো, আবার কবে আসবে তার নেই ঠিক, অন্তত তার সঙ্গে দেখা করার জন্য তো আসবি না, সেই লেট। জেঠিমণি আমি তাহলে একটা ক্যাব বুক করে না 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 একদম না, তুমি বরঞ্চ বাড়িতে ফোন করে জানিয়ে দাও যে আজকে রাত্রে তুমি এখানেই থেকে যাবে। দিদিভাই কিন্তু একদম ঠিক কথা বলেছে ময়ূরী, বাড়িতে ফোন করে জানিয়ে দাও। আরে বাবা আজকে আমাদের বাড়িতে নয় থাকলে কাল সকালবেলায় নীল যখন ইউনিভার্সিটি যাবে তোমায় ড্রপ করে দেবে। মা ঘুমিয়েছে সেইতে? হ্যাঁ, কিন্তু মাকে না ভীষণ ডিস্টার্ব লাগলো। আসলে মা ভেবেছিল গিনি থেকে যাবে, আর মিনিও ভীষণ ডিস্টার্ব। আচ্ছা আমি তাহলে বাড়িতে একটা কল করে জানিয়ে দিই। আমারও কিরকম অদ্ভুত লাগছে, বিয়ের পর সবাই তো অষ্টমঙ্গলে দেশে বাড়িতে থাকে, এদেরই কেমন সব আজব নিয়ম কানুন। আর তুমি দেখবে যে বিয়ের পরে সব এই নিয়ম কানুনগুলো না গজিয়ে উঠলো কিরকম। এই শুরু হলো আমাদের নতুন বোদ্ধার কথা। হ্যাঁ রে, বিয়েটা হওয়ার আগে তাদের এইসব নিয়ম টিয়ম আমরা কি করে জানবো? আর এই দেশে তো কোনো দুটো ফ্যামিলির নিয়মকর্ম একরকম হয় না। এদের প্রতিপদে ভাই ফোটা, তো ওদের দ্বিতীয়ায়, এরা এই পাঁজি মানে তো ওরা ওই পাঁজি। এই সব নিয়ে ভেবে লাভ আছে? আর তাছাড়া বিয়ে হয়ে যখন ওই বাড়িতে গেছে তখন শুরুতে তো ওদের নিয়মগুলো মেনে চলা দরকার, তাই না? ঠিক। আর আমার আনন্দ এটাতেই হচ্ছে যে গিনিটা আমাদের সুখে আছে। এই ছোট, তুই খেয়াল করেছিলি গিনির গায়ের গয়নাগুলো একেবারে নতুন সব কটা, মানে ওরা বিয়েতে যা দেবার তা তো দিয়েছে, এইগুলো সব তার বাইরে কিন্তু। দেখেছি দিদি ভাই, আমি ওকে জিজ্ঞেস করলাম, বললো ওর শাশুড়ি দিয়েছে। বোঝো, একমাত্র ছেলের বউ একেবারে তুলোয় মুড়িয়ে রাখছে। আর রূপ ছেলেটারও কিন্তু কোনো জবাব নেই, একেবারে জমিয়ে রাখা ছেলে। কি সুন্দর কথাবার্তা বলতো, কি সুন্দর ব্যবহার সকলের সঙ্গে। আমার সঙ্গেও যেমন কথা বলছে, দুয়ের সঙ্গেও তেমন কথা বলছে। আজকে তো আবার দেখলাম মায়ের সঙ্গেও কি সুন্দর মিষ্টি করে কথা বলছে। আর আমাদের বাড়ির ছেলেগুলোকে দেখ, সব কটা কথা বললে যেন খিচিয়ে ওঠে। লোক যদি বাড়িতে আসে তাহলে মুখে কথা নেই তাদের। এই যে লালবাবু, রূপের কাছ থেকে কিছু শেখো, অন্তত সকলের সঙ্গে কিরকম মিলেমিশে সুন্দর করে চলতে হয় সেটুকু শেখো। গিনি কবে কলেজ যাবে সেটা জিজ্ঞেস করেছো, নাকি এই কথাটা জিজ্ঞেস করতেই ভুলে গেছো? ও বাড়িতে গিয়ে মুখ খোলনি তো? আমি মুখ খুললে এতক্ষণে তুমি হাজতে থাকতে। এই তো নিন, ধরুন ধরুন ধরুন, আপনার সোনার জল করা গয়না সব ধরুন, আপনি ধরুন। আপনার না কপাল ভালো, আমার মা জেঠিমণিরা গয়না খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন, নইলে অন্য বাড়িতে যেরকম দেখা হয় সেরকম যদি দেখতো তাহলে কিন্তু আপনাদের এসব বদমাইশি ধরা পড়ে যেত আজকে। গিনি, আমার মা বদমাইশি করছে? এই তো আবার হাত খুলে গেছে। বাবা গিনি, বাপের বাড়ি থেকে ফিরে এসে বড্ড বেশি কথা বলছো মনে হচ্ছে। বলছি, কি করবেন? মেরে তো ফেলতে পারবেন না, ব্ল্যাকমেল করবেন তো সেটাই করুন। আর দয়া করে আপনার গুণধর ছেলেকে বলুন মিনির পিছনে ছুকছুক না করতে। মিনি কিন্তু সন্দেহ করছে। সন্দেহ করছে এখানে কিছু গন্ডগোল হচ্ছে। তোমার বোনের মন থেকে সন্দেহ দূর করার দায়িত্ব তোমারই।
কিন্তু আমার মাথায় একটা আইডিয়া এসেছে, বুঝলে? ভাবছি তোমার এই স্নানের ভিডিওটা তোমার বোনকে মানে মিনিকে দেখিয়ে আর মুখটা বন্ধ করে একটু এনজয় করে নি। তোমার বোন কিন্তু আমার মনে ধরেছে কিন্তু জাস্ট ভেরি ভেরি হট। না, তুমি এই কথাটা কি করে বলছো বাপি? দেখো, জিষ্ণু যা করেছে তারপরেও ওকে আমি আর কি করে বন্ধু বলবো? ওকে আর কি করে বিশ্বাস করবো? কারণ আমি তো জিষ্ণুর জায়গায় নিজেকে বসিয়েছি, তাই বুঝতে পারছি। কিন্তু তুই তোর নিজের জায়গা থেকে জিষ্ণুকে দেখছিস। আচ্ছা, বন্ধু কি কখনো বন্ধুর আড়ালে গিয়ে তার ব্যাপারে কথা বলে? তাহলে তো সেই বন্ধুর বিশ্বাস ভাঙাই হয়। বিশ্বাস ভাঙার কি আছে? তুইও তো করেছিস, করিসনি? রেশমি সম্পর্কে আমার সঙ্গে আলোচনা করিসনি? বলিসনি জিষ্ণুর টাকা পয়সার অবস্থা বোধহয় ভালো নয়, ওর প্রোগ্রামগুলো পেলে, অনুষ্ঠানগুলো পেলে ভালো হতো? করেছিস তো। ও যদি ঘুরিয়ে তোকে প্রশ্ন করে যে আমার অবস্থা সম্পর্কে তুমি তোমার বাবার সঙ্গে কেন কথা বলতে গেছো, বলতে পারে তো? মানে তুমি কি বলতে চাইছো যে সেটা আর জিষ্ণু আজ যেটা করলো সেটা এক হলো? বুঝেছি আমি, তুমিও সবটা হালকা করে দিতে চাইছো। না রে, হালকা করতে চাইছি না। তুই বিষয়টাকে বড্ড কঠিন করে ভাবছিস, বড্ড ভারী করে তুলছিস। তুই একটা কাজ কর, তুই জিষ্ণুর জায়গায় নিজেকে বসিয়ে জিষ্ণুর বিচার কর। যদি আজকে তোর কারণে জিষ্ণুর স্ত্রী বা জিষ্ণুর কোনো ভালোবাসার মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি হতো, দূরত্ব তৈরি হতো, তখন তুই কি করতিস? তুই তো তার কাছে গিয়ে তাকে বোঝাবার চেষ্টা করতিস যে এইটা ভুল ধারণা, তোর সঙ্গে জিষ্ণুর অন্য কোনো রকম সম্পর্ক নেই, শুধুমাত্র বন্ধুত্বের সম্পর্ক। জিষ্ণু তো তাই করেছে। এটাই তো সব থেকে বড় বন্ধুত্বের কাজ, তাই না? দেখ, আমার মনে হয় ছেলেটার সঙ্গে তুই আজকে যা করেছিস সেটা ঠিক করিসনি। যতটা রেগে তুই বাড়ি ফিরেছিস, সেই সমস্ত রাগটা ওই ছেলেটার ওপর তুই উগড়ে দিয়েছিস। আমার সত্যি সত্যি ছেলেটার জন্য না মায়া হচ্ছে। তোর ভালো করতে চেয়ে ও তোর কাছে অপরাধী হয়ে গেল। আমি আর গুরুজির কাছে যাব না। বাহ, তো সেটা কার কোন সমস্যার সমাধান করবে বলতে পারিস? সে আমি জানি না, কিন্তু আমি আর জিষ্ণুর সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখতে চাই না, ব্যাস। কারণ? কেন আবার? আমার মনে হয়েছে জিষ্ণু আমাকে নিয়ে অনধিকার চর্চা করেছে, ব্যাস তাই। এটা কিন্তু তোর অযৌক্তিক কথা। এই কথার কোনো ভিত্তি নেই, সম্পূর্ণ অবুঝের মতো কথা বলছিস। দেখ, ভুল করলাম, কিছু না বলে কি ভুল করলাম? মিনির সন্দেহ কিন্তু যায়নি। কি হতো, কি হতো যদি ওখানে বলে দিতাম সবকিছু সবাইকে? যদি বলে দিতাম রূপ কিভাবে আমাকে ব্ল্যাকমেল করছে, আমাকে বন্দি করে রেখেছে, তাহলে রূপ হয়তো কিছু করার আগেই ওকে জেলে পুরে দেওয়া যেত। ভগবান, কেন এই কথাগুলো ওখানে ভাবলাম না? জেঠুমনি ওদের তো অনেক কন্ট্যাক্ট। রূপ কি করতে পারত? একবার যদি আমি ওর হাত ছাড়িয়ে বেরিয়ে যেতে পারতাম। কি এটা তো আমার, এটা তো মায়ের দেওয়া হাতটা। এটাই মেয়েটার গলায় কেন? আজকে তুমি এতদিন পর এলে, আর আজকে আমি ভালো করে দেখতে পাচ্ছি না কিছু। সবকিছু কেমন ঝাপসা লাগছে আমার চোখ। কি হলো আমার চোখে বলো তো?
আমি তোমাকে দেখতে চাই। আমার অনেক কথা আছে, অনেক অনেক কথা। তুই আমার কথাগুলো শুনবে? বলো না নীল, তোমার যা বলার আছে আমাকে বলো। আমি তো তোমার কথা শুনবো বলেই এতদিন অপেক্ষায় ছিলাম। তুমি তো এমন করে কোনোদিন আমার সঙ্গে কথা বলোনি নীল। তুমি সবসময় আমাকে দূরে করে দিয়েছো, কখনো কাছেই আসতে দাওনি। বলো না তুমি কি বলতে চাও, বলো। আমি এগুলো শোনার অপেক্ষায় তো ছিলাম। বলো না, বলো নীল, তোমার যা ইচ্ছা তাই বলো। বলো নীল, প্লিজ বলো। আমি তো তোমার মুখে শুনতে চাই যা তুমি আমাকে কোনোদিনও বলো। মেঘ আর জিষ্ণুকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। এত বড় সাহস ওদের! আমাদের ছেলেটাকে কিভাবে ফাঁসিয়েছে বলো। আমি নীলকে কত কিছু বলে গেলাম। আজকে ময়ূরী যদি সত্যি কথাটা না বলতো তাহলে তো আমি সত্যিটা জানতেও পারতাম না। আর আমাদের ছেলেটাও হয়েছে তেমন। এত বড় একটা ঘটনা ঘটে গেছে, সেটাকে এখনো লুকিয়ে যাচ্ছে। ও এখনো কিন্তু মেঘকে বাঁচিয়ে চলেছে। আমি তো বুঝতে পারছি না কি হচ্ছে বাড়ির মধ্যে। কি জবাব দেবে তুমি ময়ূরীর বাবা মায়ের কাছে? কি জবাব দেবার প্রশ্নটা আসছে কোথা থেকে? আসছে না। দেখো মীনাক্ষী, এখনো নীল আর মেঘের ডিভোর্সটা হয়নি। এখনো লিগালি ওরা স্বামী স্ত্রী। আমাদের এক্ষুনি নীল আর ময়ূরীকে নিয়ে কিছু ভাবা উচিত নয়। ময়ূরীকে আজ রাতে এখানে থাকতে বলাটাও ঠিক হয়নি। তুমি চুপ করো তো। ওরা সব এখনকার ছেলে মেয়ে, বোকার মতন অন্তত ময়ূরী কিছু ঘটাবে না। ও ঠিক পারবে নীলকে সামলে নিতে। ময়ূরী নীলকে ভালোবাসে, আর নীলের কোনো ক্ষতিও মোটেই হতে দেবে না। আর নীল সেটা জানে খুব ভালো করে। তাই জন্য নীল ময়ূরীকে জীবনে চায়। বাহ, তাহলে নীলের মতো ময়ূরীকে তুমি কিন্তু ব্যবহারই করছো। তার মানে? কেন? মানেটা তুমি জানো না? নীল কি আদৌ ময়ূরীকে ভালোবাসে? বাসে না। ও স্রেফ মেঘকে দেখানোর জন্য ময়ূরীকে ব্যবহার করছে। নীল যদি সত্যি সত্যি ময়ূরীকে ভালোবাসতো তাহলে আজ নীলের এই অবস্থা হতো না। কি অবস্থার কথা বলছো তুমি? তুমি আজকের অবস্থাটার কথা বলছো? ময়ূরী তো বললোই ও আজকে কেন এরকম করেছে। এই কথাটা যদি তুমি আরো কয়েক মাস আগে বলতে হয়তো আমি তোমার কথাটা মেনে নিতে পারতাম। কিন্তু এই কয়েক মাসে সমস্ত কিছু বদলে গেছে। নীল আর ময়ূরী ওরা কাছাকাছি এসেছে, and he loves her. তুমি দেখোনি দুজনকে গিনির বিয়ের সময় একসাথে? তুমি দেখোনি নীলের বারবার ময়ূরীকে ডেকে নিয়ে এদিকে ওদিকে যাওয়া? হ্যাঁ, হয়তো মেঘকে এখনো তেমন পুরোপুরি ভুলতে পারেনি, আর সেটা তো কোয়াইট ন্যাচারাল। কিন্তু তা বলে যে ও ময়ূরীকে ভালোবাসে না তা কিন্তু নয়। দেখো, ছেলেটার জীবনে একটার পর একটা কিন্তু ঝড় চলেছে, যা ওকে একেবারে দুমড়ে মুচড়ে ঘুরিয়ে দিয়েছে। ময়ূরীর হাত ধরে ছেলেটা এখন সব গুছিয়ে নিতে চাইছে। আর তাতে ভুলটা কোথায়? হ্যাঁ, অতীত ওকে মাঝে মাঝে ট্রিগার করে বটে, কিন্তু এখনো বর্তমানেই ফোকাস করতে চাইছে। আর তাতে সমস্যাটা কোথায় বলো? তুমি কি দেখছো কি বুঝছো সেটা আমি জানি না, কিন্তু আমার কাছে
সবটা স্পষ্ট। তোমার মতন আমিও তো দেখছি অনেক কিছু। হ্যাঁ ইন্দিরা, হ্যাঁ আমি ময়ূরী বলছি। কেমন আছো? আমি খুব ভালো আছি। হ্যাঁ আচ্ছা, একটা দরকার ছিল তোমার সঙ্গে। তুমি কি এখনো বলি টলি টেল মিডিয়া কোম্পানির সঙ্গে আছো? ও নাইস নাইস নাইস। হ্যাঁ না, আমি আসলে ফোনে বলতে পারবো না, দেখা করেই বলতে হবে। ধরে নাও একটা স্কুপ দেব। আচ্ছা ঠিক আছে, বেশি এক্সাইটেড হও না, মানে আগে দেখা হোক, তারপর আমি তোমাকে সবকিছু জানাচ্ছি। না আমি ফ্রি আছি, তুমি তোমার ব্যস্ততা কিরম আছে একটু জানাও, আমি তাহলে সেভাবে। ওকে ওকে ঠিক আছে, তাহলে জানিও। হ্যাঁ থ্যাংক ইউ, রাখছি। মেঘ, তোর নামটা নীলের জীবন থেকে আমি পাকাপাকি ভাবে মুছে দেব। তোর নামে এমন রটনা রটবে যাতে নীল তোকে আরো ঘৃণা করে, আরো।